হামলা করে খামেনি ও তার লোকজনকে হত্যা করেছে। আমরা এটার নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক, তবে ইরান যেন আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রে অন্যায়ভাবে হামলা না করে সেটা আমরা প্রত্যাশা করি। পুরা রোজায় প্রত্যেক দিন বদদোয়া করবেন ইসরায়েলের ধ্বংসের জন্য। পারবেন ইনশাল্লাহ? আমরা ইসরায়েল আর আমেরিকার ধ্বংস চাই। আমরা পরম তৃপ্তি পাবো যেদিন দেখবো বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে। পরম তৃপ্তি পাবো যেদিন দেখবো ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। আমরা পরম তৃপ্তি পাবো যেদিন দেখবো আমেরিকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। মানবিক কারণে আমরা দুঃখ পেয়েছি। একটি দেশের শাসককে এইভাবে হত্যা করা চরম অমানবিক, ঠিক কিনা? অমানবিক কিনা? চরম অমানবিক, চরম পর্যায়ে ধৃষ্টতা হয়েছে। এটাই পশ্চিমাদের গণতন্ত্র। বাংলাদেশে যারা পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চান তাদেরকে বলছি, শোনেন, পশ্চিমাদের কাছে কোনো মানবতা নাই, ন্যায় বিচার নাই। তারা কতটা জঙ্গলি, জানোয়ার, হিংস্র পশুর মতো যে সকালবেলা অঘোষিতভাবে হামলা করে খামেনি ও তার লোকজনকে হত্যা করেছে। আমরা এটার নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক, তবে ইরান যেন আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রে অন্যায়ভাবে হামলা না করে সেটা আমরা প্রত্যাশা করি। যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে হামলা করা হোক, এটা আমরা চাই। কিন্তু সৌদি আরবিয়া যেখানে ঘোষণা দিয়েছে তাদের আকাশ সীমা আমেরিকাকে ব্যবহার করতে দিবে না, সেখানে রিয়াদে হামলা করাটা চরম ন্যাক্কারজনক কাজ হয়েছে ইরানের, এটা আমরা মনে করি। বিশেষ করে আরামকো তেল শোধনাগারে যে হামলা হয়েছে, এটা তো কোনো মার্কিন ঘাঁটি ছিল না, এটা খুবই ন্যাক্কারজনক কাজ। আমরা বিশ্ব মানবতার শত্রু পশ্চিমা শয়তানদের বিরুদ্ধে, বিশেষ করে হিংস্র এই পৃথিবীর সন্ত্রাসী, স্বীকৃত সন্ত্রাসী ইহুদি ইসরায়েল ধ্বংস কামনা প্রতিদিন করে যাব ইনশাআল্লাহ। নিরীহ মানুষ ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে, আমরা আল্লাহর কাছে তাদের শাহাদাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক।